রাধে রাধে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো একদমই ডিফারেন্ট আর অনেক টেস্টি রাবড়ি কেক। অনেক ইউনিক কম্বিনেশন আর খেতেও এত টেস্টি, বানাতেও কিন্তু অনেক সহজ। বিশ্বাস করুন, একবার বানালে অবশ্যই বারবার বানাতে ইচ্ছা করবে, মানে এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। 1 কাপ হালকা গরম দুধ দিয়েছি আর 1 চামচ দিয়েছি লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন। দিয়ে 1 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার একটু ছানা ছানা ভাব হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, 1/2 কাপ চিনি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি সুজি, আর বড় কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ খাবার সোডা, আর বেকিং পাউডার দেব 1 টেবিল চামচ। আপনারা চাইলে সমস্ত ড্রাই উপকরণগুলোকে নেটে দিয়ে ছেঁকে নিতে পারেন, বাট আমি ডাইরেক্ট অ্যাড করেছিলাম, এতে করে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ তালের পাল্প। তো তালের পাল্পটাও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এই ঘনত্বটা দেখুন ঠিক এইরকম। কেক বানাতে ভীষণই ইজি, বাট এর যে কয়েকটা স্টেপ আর মেজারমেন্ট, এটার উপরে একটু কিন্তু ধ্যান দিতে হয়। আর এবার আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো আধা ঘন্টা পরে আমি আবার ঢাকনা খুলে একটু মিশিয়ে নিয়েছিলাম। দেখুন এটা কতটা ইয়ারি হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে এটা অনেকটাই হালকা হয়ে গেছে। আর কেকটাকে বানানোর জন্য আমি একটা কাচের মোল্ড এখানে ইউজ করছি। এটা নর্মাল হিট প্রুফ বোল। আপনারা চাইলে এখানে নর্মাল যে কেক টিনগুলো আমরা কেক বানানোর জন্য ইউজ করি সেটাও ইউজ করতে পারেন, বা ভারী কোনো স্টিলের পাত্রও কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো একটা প্যানের মধ্যে আমি জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে রেখে দিলাম কেকের মোল্ড, আর এটাকে ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আর যে এক্সট্রা ব্যাটার ছিল, তো সেটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি কিছু কাপ কেক। তো তার জন্য ছোটো ছোটো এই মোল্ডগুলোকে একটু অয়েল গ্রিস করে নিয়েছি, আর তার মধ্যে এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু আমন্ড আর পেস্তা কুচি। এগুলোকে আমি ওভেনে দিয়ে দেবো। এগুলো কিন্তু খুব সুন্দর 10 মিনিট প্যানের মধ্যেও বেক করে নেওয়া যায়। এইবার কেকের জন্য আমি বানিয়ে নেব রাবড়ি বা মালাই। তো তার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 লিটার ফুল ক্রিম দুধ। যেহেতু আমি এখানে পাউডার মিল্ক ইউজ করব, তো তার জন্য আমি 1/2 লিটার নিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 কাপ পাউডার মিল্ক। আর এটা হালকা গরম হওয়ার পরে আমি দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে সাথে না মিশালে এটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর আপনারা যদি শুধু দুধ দিয়ে বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু 1 লিটার দুধ আপনারা নেবেন, সেটাকে জাল দিয়ে 1/2 লিটার করতে হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। যেহেতু কেকের মধ্যেও চিনি দিয়েছিলাম, আর এখন 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। আর এবার কয়েকটা কেশর একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও 1 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কেশর এখানে ইউজ করতেও পারেন, আবার স্কিপ করতেও পারেন। চাইলে এখানে কেওড়া জল বা গোলাপ জলও কিন্তু দিতে পারেন। আর এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এলাচ। এলাচটাকে আমি চিনির সাথে গুঁড়ো করে রেখে দিই, তো সেটাই দিয়ে দিলাম। আর আধা ঘন্টা পরে দেখুন কেকটা কিন্তু বেক হয়ে গেছে, আর সুন্দর একটা কালারও হয়েছে। এবার একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না। দেখুন ছুরিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, সুতরাং কেকটা কিন্তু একদম পারফেক্ট বেক হয়েছে। আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, যেহেতু তাল আমি এর মধ্যে দিয়েছি। আর যে ছোটো ছোটো কাপ কেক, এগুলোকে আমি 10 মিনিট বেক করেছিলাম। একদম পারফেক্ট বেক হয়ে গেছে। আর একটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, সুপার সফট, একদম স্পঞ্জি। আর দেখুন প্রত্যেকটা সুজির দানা কিন্তু একদম খুলে খুলে আসছে। আর এই কেকটাকে কিন্তু ঠিক এরকমভাবেও ইউজ করা যায়, এটাকে রাবড়িতে না দিলেও বেশ ভালো হয়। আর আমি ছোটো ছোটো কাপ কেকগুলোকে এভাবেই রাখবো। আর পারফেক্ট বেক হওয়ার জন্য কিন্তু মোল্ড থেকে অনায়াসেই কেকটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আর যেহেতু আমি তাল দিয়ে বানিয়েছি, কালারটা খুব সুন্দর হয়েছে, আর এর সাথে ফ্লেভারটাও। আপনারা অবশ্যই কেকটা সামনে জন্মাষ্টমী, তো গোপালের ভোগের জন্য কিন্তু বানাতে পারেন। ভীষণ সুন্দর হবে, আর বাড়ির সবাই প্রশংসা করবে। আর এই কেকটাও খুব সুন্দর বেক হয়েছে, আর কেক মোল্ড থেকে সুন্দর বেরিয়ে আসছে। আর এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি মালাই। মালাইটা কিন্তু ঠিক এইরকম একটু পাতলাই রাখতে হবে, তা না হলে কিন্তু মালাইটা কেকের ভেতরে ভালোভাবে অ্যাবজর্ব হবে না। তো আমি কিছুটা মালাই দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি রেখে দিচ্ছি, পরে যখন কেকটাকে সার্ভ করব তখন লাগবে। আর এরকমভাবে ছুরি দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, তাহলে কিন্তু খুব ভালোভাবে কেকটা এই মালাইটা টেনে নেবে। আর আধা ঘন্টা ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, আর এখন বের করে নিয়েছি। দেখুন পুরো মালাইটা কিন্তু সুন্দরভাবে সোক হয়ে গেছে। আর এবার একটা ছুরির সাহায্যে আমি এরকমভাবে চৌকো চৌকো শেপ করে বানিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু মালাই, আর একটু আমন্ড আর পেস্তা কুচি করে রেখেছিলাম, সেটাও ছড়িয়ে দিয়েছি। আর দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে।
তো এই স্পেশাল কেকটা আপনারা অবশ্যই জন্মাষ্টমীতে বানাবেন বা এমনি দিনেও বানাতে পারেন। আর বানিয়ে কেমন হয়েছে কমেন্টসে কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। কেকটা বানিয়ে আমি গোবিন্দের ভোগ লাগিয়ে দিয়েছিলাম, আর এবার আমি কেকটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর কেকটা উঠে আসছে, আর পুরো মালাইটা কিন্তু কেকটা সোক করে নিয়েছে। খুব সুন্দর সফট আর স্পঞ্জিও কিন্তু ছিল। রাবড়ি আর কেকের খুব ভালো কম্বিনেশনের এই ইউনিক মালাই কেক যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনারা ইউটিউবে গোবিন্দাস ক্রিয়েশন চ্যানেল থেকে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর জন্মাষ্টমী খুব ভালো কাটান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি জন্মাষ্টমী।